আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি আজকে রসমালাই রেসিপি নিয়ে। ইনশাল্লাহ অনেক ভালো লাগবো। দুর্দান্ত হয়েছে রেসিপিটা, দেখে বুঝতে পারছেন। তো যে যেখান থেকে দেখতেছেন একটা লাইক কমেন্ট করবেন। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এভাবে বাসায় ঝটপট করে বানিয়ে খেতে পারবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। তো এভাবে করে আপনারা ইনশাল্লাহ বাসায় বানায় বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরাও খাবেন। তা আমি চলে যাব এখন মূল রেসিপিতে। তো আমি এখন প্রথমে একটা ডিমের সাদা অংশ নিয়ে নিব। কুসুমটা নেওয়া যাবে না, তাহলে রসমালাইটা বানালে সুন্দর হবে না। আমি এখন সাদা অংশটুকু নিয়ে নিলাম। আর এখানে একটা বাটি নিয়ে নিলাম। নিয়ে এখানে এখন পরিমাণ মতো 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। একটা ডিমের সাথে যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে। তো আমি এখন প্রথমে পরিমাণে 1 কাপ নিয়েছি, পরে লাগলে আবার দিব। তো এখন আমি ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। তো এখানে আমার আরও কিছু পরিমাণে গুঁড়ো দুধ লাগবে, কারণ একটা ডিমের সাথে 1 কাপ হবে না, আরও লাগবে। তো আমি আরেকটু দিয়ে নিব। তো এভাবে ভালো করে মথে নিতে হবে। ডোটাকে যত সুন্দরভাবে মথে নেওয়া যাবে, রসমালাইটা তত সুন্দর হবে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আপুরা ভাইয়ারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তা আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতেছি। এটা কিন্তু অনেক আঠালো, হাতের সাথে একদম আটকে যায়। তো একটু ধৈর্য ধরে আপনার মেখে নিতে হবে। তো আমি রেস্টে রেখেছি। আর এখানে আমি একটু শিরা জাল করে নেব। 1 কাপ দুধের জন্য আধা কাপ চিনি লাগবে। পানির পরিমাণটা 2 থেকে আড়াই কাপ পানি দিতে হবে। দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। আর এই তো আমার ডোটাও রেডি হয়ে গেছে। আমি 10-15 মিনিট পরে এসেছি। এসে ভালো করে আরও মেখে নিয়েছিলাম। তো এখন আমি ছোট ছোট করে, আপনারা যে যার যতটুকু পরিমাণ ততটুকুই নেবেন। তো এটা কিন্তু বড় হয়ে যাবে, চুলার উপরে দিলে ফুলে আরও ডাবল হয়ে যাবে। তো আমি একটু বড় করে বানাইতেছি। রসমালাইয়ের সাইজটা আর একটু ছোট ছোট হয়, তো যেহেতু নিজেরা খাবো তো সেজন্য একটু বড় করে বানাইতেছি। আপনারা ইচ্ছা করলে আরও ছোটও করতে পারবেন। এটা কিন্তু এতটুকু থাকবে না, এটা ফুলে আরও ডাবল হয়ে যাবে। তো সেই জন্য যার যতটুকু পরিমাণ সে ততটুকুই বানাবেন। হাতে তেল লাগিয়ে নিতে হবে, না হয় আঠালো ভাবটা হাতে লেগে যাবে। তো এই তো মাশাল্লাহ কতগুলো হয়েছে। সবগুলো আমি বানিয়ে নিলাম। এখন আমি শিরার ভিতরে একটা একটা করে দিয়ে দিব। আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে দিতেছি। এভাবে করে সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখতে হবে। তো আস্তে আস্তে করে একটা একটা করে দিতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। তো আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিব। এই তো আস্তে আস্তে ভেসে উঠতেছে, দেখে মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। তো
এভাবে করে হালকা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর কিছুক্ষণ পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো করে একটু নাড়াচাড়া করে দিতেছি। এই তো মাশাআল্লাহ অনেকটা কিন্তু ফুলে গেছে, দেখতেই পারছেন। আমি আবার একটু ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিতেছি। দেখুন কতটা বড় হয়েছে এক একটা মিষ্টি, দেখেই বোঝা যাচ্ছে আরও ফুলবে। তো ডিম করে একটু রেখে দিতে হবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মাঝে মাঝে একটু একটু নেড়ে চেড়ে দিতে হবে। শিরার ভিতরে যদি রসমালাইটা জাল করে নেওয়া যায় তাহলে অনেক সুন্দর হয়। তো আমি অফ ক্যামেরায় আবার একটু দুধটাকে জাল করে নিয়েছিলাম। হাফ কেজি দুধকে জাল করে এতটুকু করেছি, আরও কমাবো জাল করে, তাহলে রসমালাই রসটা অনেক সুন্দর হয়, ঘন হয়। আলাদা করে দুধটাকে জাল করে নিলে রসমালাইটা অনেক সুন্দর হয়। এভাবে ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন। তো এই তো আমার মিষ্টিগুলো জাল করা হয়ে গেছে। এখন আমি এখানে দুধটাকে ঢেলে দিলাম। এখন আর একটু নাড়াচাড়া করে দিতেছি। তো এভাবে করে ইনশাল্লাহ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। বাসার খাবারগুলো নির্ভেজাল হয় আর খুবই ভালো হয়। তো ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন। তো এই তো দেখুন আমার আসল লুকটা কত সুন্দর হয়েছে, দেখতেই পারছেন। একদম নরম স্পঞ্জি হয়েছে, খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।